টেনশনের মধ্যে পড়ে গেছে বিলাত ভাই। আনকমন টাকা চিংড়ি বাবা, খুবই স্বাদ ভাইয়া, এটা খুবই স্বাদ, খুব স্বাদ। মতো চুল। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা নদী ধরে সোজা চলে এসেছি কালিঞ্চিতে। বাংলাদেশ অংশের যে পশ্চিম সুন্দরবন রয়েছে তার একেবারেই পশ্চিম উপকূল এই কালিঞ্চি। উল্টো পাশে গোলাখালী রয়েছে, যেখানে 100টির মতো ঘর রয়েছে। সুন্দরবনের পেটের ভিতর ঢুকে পড়া সেই ঘের জনপদটি হচ্ছে গোলাখালী। তো সেখানেও যাব, পাশাপাশি এই কালিঞ্চিতে সময় কাটাবো আমরা। এই যে বড় ব্যাটারির সাথে, হ্যাঁ, কিন্তু কে যেন মাছ মারতে যাচ্ছে। সুন্দরবনে এখন প্রবেশ করা নিষেধ, তাই বন উপকূলেই মাছ ধরার চেষ্টা করেন জেলেরা টুকটাক। নিষেধ তো সরকারে করছে, আপনারা তো আর করেননি, পাবলিক তো আর করেনি নিষেধ নাকি? না না, দাঁড়ান আমার ভাই, আজকে দুপুরে কি হবে না? আমরা ওই জোড়াই তো পাই। আমাদের তো বাজার সদাও কিছু নেই ভাই, দুপুরে খাবো নাকি? দুপুরে আলু আছে, পটল আছে, পড়িছে কিনা তাই আছে, একটা সবজি করি, চিংড়ি মাছ আছে। ও যেমন জুতো নিয়ে উঠি নাই। যেমন চাই করেন। ওই যে আপনার জুতো না, এটা কালকে যে আছে, দাও, নষ্ট হইছে ওই যে ঘেরে যেটা ধরলাম, ও তাহলে তো হয়ে গেছে। বাচ্চু, ওই সবজি হবে একটা। চিনি একটু কম দিও, ঠিক আছে? পানির বোতল একটা নেওয়া লাগে মনে হয়। পানি ঠান্ডা পানি খাওয়া যায়। ঠান্ডা পানি পাবো নি? হ্যাঁ, চলেন চলেন। হচ্ছে কালিঞ্চি বাবা ভাই, খেয়াঘাটের রাস্তা তো খুব সুন্দর হয়েছে। হয়ে গেছে তাই দেখতেছি। হ্যাঁ, এগুলো কি সব পোনা ধরার জাল তো। দূরের কোনো গ্রামে গেলে আপনাকে কেউ পানি না খাইয়ে ছাড়বেন না। তো এখানেও একই অবস্থা। কালিঞ্চির যেখানেই যাচ্ছি সেখানেই আপ্যায়নের হিড়িক পড়ছে। এই আম দিয়ে আপ্যায়ন শুরু হলো। এই আম তো কি না, আম এখানকার আম পাচ্ছেন কোথায়? এখানে আম হয়েছে। হবে তো বটে, আম হয় না? আম তো এখন চাঁদের দেশেও হয়। হ্যাঁ, সবাই নাও, আম নাও, এক টুকরা করে নেন, সবাই নাও। আর এই কি পেট ভরে খাওয়ার জিনিস? সবাই নাও। আমরা দুজন মাছ মারবো একসাথে, তুমি আমার আম নিচ্ছ না, শিগগির আসো। মধুমাস বলে কথা, দেশের যে কোনো প্রান্তেই এখন যাবেন, প্রতিটি ঘরেই আমের গাছ রয়েছে এবং আমের ফলন হয়েছে প্রচুর পরিমাণে। তো কাজে যেখানেই যাবেন আম দিয়ে আপনাকে আপ্যায়ন করা হবে, বাংলাদেশের যে কোনো প্রান্তে। আর এই অঞ্চলের মানুষ একটু বেশি আন্তরিক। শুধু আম নয়, স্থানীয় অনেক ধরনের খাবার দিয়েও আপ্যায়ন করা হয়। কতখানি আসলো? 260 গ্রাম। বাবা, বাড়িতে বানাইছেন? না, এতে আছে কি কি? গুড় আর চিনি, নারিকেল। বাহ, আবার নেন, টেস্ট করে। এই নেন। এখানে অনেক দিন পর এসছি, কাজেই আপ্যায়নগুলো নিতেই হচ্ছে। এখানে কিছুটা সময় যাচ্ছে, যদিও ভেবেছিলাম এসেই নদী কিংবা খালে কিংবা ঘেরে নেমে পড়ব। যাই হোক, চা নাস্তা করে আমরা নেমে পড়েছি। কাদামাখা পথ ধরে আমরা একটু এগিয়ে যাব। একটি ছোট্ট ঘেরে মাছ ধরা হবে এখন। এই জায়গায় আমরা রান্না বান্না করেছিলাম, হ্যাঁ, তাই না? বিরাট পিকনিক হলো। হ্যাঁ, আমরা এই গনি ভাই আসেন, বাঘ ধরবো, আসেন। হ্যাঁ, মেনুগুলো কি করে খাওয়াবেন? আপনাকে সিলে খেতে হয়, খাবেন, অসুবিধা কি? এরা কারা? খেয়া নাকি? কোনটাতে? আসেন। হ্যাঁ, চিংড়ি মাছ পড়বে না। মরাগনে নাকি চিংড়ি মাছ কাদার তলে চলে যায়। হ্যাঁ,
কম পাওয়া যায় না। লবণ জলের এই উপকূল, এই জনপদে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে রীতিমতো। বলা যায় যে এক রকমের মরুকরণ হয়েছে লবণ পানির কারণে। এখানে মাটিও লবণাক্ততায় ভরে গেছে। কাজেই অল্প কিছু বাবলা জাতীয় গাছ ছাড়া এখানে গাছও জন্মে না। যাই হোক, এখানে স্রোতের সঙ্গে সময়ের সঙ্গেই মিশে চলতে হয় মানুষদের। কাজেই লবণ পানি তুলে ঘের করা হয়। সেই ঘেরের মাছ খেয়ে কিংবা বিক্রি করে সংসারের কিছুটা চলে। এই জাল দিয়ে পড়বে। ওই তো ঠিক আছে মাছ, আছে চিংড়ি মাছ আছে, চাকা চিংড়ি। চাকা নাকি? রাস্তা ফাঁকা। ওহো, মাছ আছে তো। করি ভাই, চিংড়ি মাছ পড়ছে অনেক। মাছ করেন, মাছ করেন। গনি ভাই তোমার ব্যাগের মুখে একটা পড়ছে এই পাশে। এটা কি চাকা নাকি? এটা চাকা চিংড়ি। চাকা চিংড়ি বাবা, খুবই স্বাদ ভাইয়া, এটা খুবই স্বাদ। খুব স্বাদ। এই লোক জীবনে খায়নি। এ কি পোনা ছাড়া না এমনি হয়েছে? চাকারও পোনা হয় মানে এই যে জাল টাললে এই চাকার পোনাটা হয়, আর এই পোনাটা এখানে এখানে ছাড়ে। শুধু এনারা না, সবাই। অধিকাংশ মানুষেরাই টানা দেয়। হ্যাঁ, মোত্তাফেজুর, মোত্তাফেজুর মাছ ধরবে। কি হয়েছে রে মোত্তাফেজুর বাবা? এলিয়ান এলিয়ান। এমনিতে জাল তো ছোট। আরে বাবা। বছর 3-4 আগে কালিঞ্চির এই যুবক, তিনি বৈদ্যুতিক শক খেয়ে মারাত্মক রকমের আহত হয়ে পড়েছিলেন। এখন আবার চলাফেরা করছেন, ভালো লাগছে দেখতে। আর তার এই ছোট্ট ঘেরটিতে আমরা সবাই মিলে মাছ ধরবো ভেবেছিলাম, কিন্তু পরে সিদ্ধান্ত নিয়েছি যে পরের ভাটিতে আমরা মূল নদীতেই মাছ ধরবো। যাই হোক, আমরা কালিঞ্চির এই অঞ্চলে ঘুরতে ঘুরতে যেটি খুব প্রকটভাবে টের পেলাম সেটি হলো এই অঞ্চলের মানুষরা ভয়ঙ্কর বিপদে রয়েছেন, বিশেষ করে বনজীবীরা। কারণ সুন্দরবন বন্ধ 3 মাসের জন্য। তুই যা বাবা, তুই যা। হ্যাঁ লাভ। সব হচ্ছে মধুর বাক্স, মানে মৌমাছির বাক্স আর কি। এবছর মধু কিরকম হলো? গত বছর ভালো। এবার মধু কেমন হলো? মধু আমি প্রায় এই সিজনে 85 কেজি বিক্রয় করছি। ওরে বাবা। তো সবাই আমাকে ধন্যবাদ জানাইছে। আর আমার তারা একটা দুষ্টামি করে কিনা জানি না, তো বলে কি যে তোমার টাকা দিব না কোনি ভাই। মহসিন ভাই আমারে বলে দিয়েছে টাকা দিবে না দিবে না, নিষেধ করছে। মহসিন ভাই আমারে নিষেধ করছে। এখন ভাই দেখা যায় যে 2-1 দিন পরে বিকাশে 4,000 টাকা 5,000 টাকা আমারে দেয়। কেন ভাই এটা জানতে চাই আপনার কাছে। আগাম দেয় মনে হয়, দাদন দেয় মনে হচ্ছে। এখন কি অবস্থা আপনাদের? এই জঙ্গল তো বন্ধ ভাইয়া, এখন এই জঙ্গল বন্ধ। সেক্ষেত্রে সুন্দরবন উপকূলে আমাদের মোটামুটি সাতক্ষীরা রেঞ্জের মানুষের জন্য অনেকটা দুর্ভোগ, যেহেতু তারা সুন্দরবনে কোনো আয় করতে পারতেছে না। আর হলো গ্রামেও খুব বেশি কাজ নাই, বেশি কাজ নাই। হ্যাঁ, সেক্ষেত্রে একটা অভাবের মোটেই নাই। তাদের চলতেছে কি করে পেট এই সময়? কি হয়েছে কষ্ট করে। ওই এখনই দাদন নেওয়ার সময়। এখনই দাদন নেওয়ার সময়। সুদে টাকা উঠাচ্ছে। এই 3 মাস খুব আছে। এখানে তো কোনো জন মজুরি হয় না। আমাদের এই অঞ্চলে কোনো জন মজুরি হয় না। চলে না। কিংবা নেয় না। না, তাহলে তো মানে বাজার তো করা লাগে না, খাওয়া। বাজার তো করা লাগে, আছে বাজার ঘাট যা করতে হবে ভাই, ওই ঋণের পদ্মে করতে হবে 3 মাস। ঋণ? হ্যাঁ 3 মাস, এই 3 মাস দোকান বাজারে সব ঋণের পদ্মে করতে হবে। ইস, জঙ্গলে যাবে আগে ট্যাক্স মারি দিই। হ্যাঁ
আগে ট্যাক্স মেরে দিয়ে ফি দিয়ে তারপর খাইতে হবে। বন বিভাগ রে না ওইটাই। তাহলে দস্যুদের ফি। দস্যুদের, হ্যাঁ। বন বিভাগের ফি তো মাছ মারি আইসে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইস, ওটা বাকিতে হয়। ওটা বাকিতে হয়। ওটা বাকিতে হয়। দস্যুদের টাকা। না কিন্তু তো বিপদ, মহা বিপদ তো, বিরাট বিপদ যাচ্ছে, খুব কষ্টের মধ্যে। এ মুস্তাফিজুর, বিরাট বিপদ যাচ্ছে। যাবো। আরে, কি আসুন বলো, সামনে দুটোটা পায়ে দিয়ে যাবো। ওরে বাবা, ও তো ভালো হয়ে গেছে, হ্যাঁ। এদিকে ঘাস টাস হয়, মানে ছাগলকে খাওয়ানো টাওয়ানো, গরু ছাগল খাওয়ানোর, মানে পুরো এলাকায় ঘাস নাই। পুরো এলাকায় কোনো ঘাস নেই। তাহলে পুরোটা হচ্ছে লবণ পানি। গরু ছাগল, গরু তো মোটেও নাই, গরু খুব কম, দুই একজন বাড়িতে আছে, ওই খেড়কুটা দিয়ে পালতেছে, আর দুই একটা ছাগল আছে। সুন্দরবনে এই সময়ে মানুষ নামবে কিনা, যারা প্রান্তিক মানুষ, গরিব মানুষ, যাদের ঘরে চাল ডাল নেই, তারা কেন নামবে না, কিংবা নদীতে যেভাবে নেট জাল দিয়ে মাছ ধরা চলছে, এগুলো নিয়ে কথাবার্তা বলতে গেলে অনেক রকমের কথা আসে। বন বিভাগ থেকে একরকম বলা হয়, যারা এই অঞ্চলগুলো নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন, কোস্টগার্ড সহ বাকি আইন শৃঙ্খলা বাহিনী, তারা বিষয়গুলোকে একভাবে দেখেন। আমরা সাংবাদিকরা হয়তো আরেকভাবে দেখি। আমি ব্যক্তিগতভাবে সবসময় বলি যে মানুষদেরকে আমরা সুন্দরবন যাওয়া থেকে বিরত রাখতে চাই, তাদেরকে অভুক্ত রেখে আপনি সুন্দরবন থেকে ফেরাতে পারবেন না। এই বিষয়ে আরও কথা হবে। আপাতত একটু ক্যারাম খেলে নিই। শুরু হয়ে গেছে। গিয়ে সাদা গিয়ে রেড কেন, রেড কেন? সুন্দর সুন্দর। ও বাহ, সুন্দর। এ যায়। হ্যাঁ, ও তো তিনটি একসাথে আছে। ওহো, এই অঞ্চলের মানুষদের ক্যারাম খেলার অভ্যাস পুরো উপকূল জুড়েই দেখি। যেখানেই গিয়েছি, যেখানেই যাই, তাদের এই আয়োজনটি থাকে। বিশেষ করে চায়ের দোকান, চায়ের আড্ডা এবং ক্যারাম বোর্ড। কি খেলোয়াড় নিছি আমি, হ্যাঁ। ওদিকে গেলে আমিও সেই আড্ডায় যোগ দেই। সুন্দর, আমার হাতে সব। এটা কিছু খেলেন? টেনশনের মধ্যে পড়ে গেছে বিলাত ভাই। এখন তো খেলতেছে সাদা, কিন্তু তার নজর হচ্ছে আমার দিকে। হ্যাঁ, এটা খেলেন, এটা খেলেন, এটা। আর জাহাঙ্গীর ভাই হচ্ছে এটা খেলে না, খেলে গুড, মানে কমান কমান। স্যার স্যার আটতে আর দেখি কি হয়। এ কি খেলা লাগে? কি জানি, ফেলেন দিন ভালো হয় হাত দেয়। কপালের কাছে তীর গেছে কিন্তু জাহাঙ্গীর ভাই। এটা নিয়ে তো মারার আগে বলা লাগবে না সে কথা, মারার পরে বলে। আর এই কতগুলো পয়েন্ট বলি ভাই। ভালো খেলতেছে। জাহাঙ্গীর ভাই খেলতেই লাগবে। আমাকে হারাবেন বলে ভাই, আমাদের হারাবেন বলে বাঘা পাটনার নিলেন। না ভাগাবার না। সুন্দর সুন্দর। দেখো, ওটা ওকে এনে যাচ্ছে। এনে উঠে চলতেছে। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। আপনার পার্টনার কিন্তু গুলির বেগে খেলতেছে। উলো বেগে। যাক। মারেন 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 মারেন। মার দেন। কি মার দেয় দেখি। কতগুলো পয়েন্ট ভাই, হাতের পয়েন্ট। ইস, এই ছবি তুলতে গিয়ে সব গায়ে না- মিশাই নেন ভাই। সব ওই, নাকি এইটার খেলা। গায়ে মারেন, ওই, ওই, ওই। তাকে শিখাই দেওয়া লাগবে। ওই। হ্যাঁ। খেলেন, আবার খেলেন। এইটা খেলেন। ক্যারম খেলে বের হয়ে আমরা ট্রলারের দিকে যাচ্ছিলাম। সেখান থেকে কাপড় চোপড় নিয়ে, লুঙ্গি গামছা নিয়ে আমরা গোসল করতে যাব। তো চলতি পথে দেখা হলো একটি পুরনো পরিচিত গাছের সঙ্গে। ছোটবেলায় যেটি নিয়ে আমাদের অনেক রকমের গল্প আছে, অভিজ্ঞতা আছে। সেই বল গাছের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রে আল্লাহ, এ দিয়ে ভালো আটা আর কি। বইয়ের মলাট লাগাতেন, এই জন্য বই বন্ধ হয়ে গেছিল। আঠালো এই ফলটি পাকলে পাখিদের প্রিয় ফলে পরিণত হয়। আমি কোকিল পাখিদের এই ফল খেতে দেখেছি। আরও পাখিরাও এই ফলের গাছের চারপাশে ঘোরাফেরা করে। যাই হোক, আমাদেরও ক্ষুধা লেগেছে, খাওয়া দাওয়া করবো, তবে তার আগে গোসল সেরে নিতে হবে। সে কারণে আমাদের কাপড় চোপড় নিতে যাচ্ছি ট্রলারে।
নদীতে জোয়ার লেগেছে, তবে এখনো পানি বাড়েনি। সে তো একটানা পাহারা দিচ্ছে। রমজাননগর, ও ওদিক তো যাওয়া যাচ্ছে না। এ মাছ ধরে কারা? এই সারা মাছ ধরে কারা? মাছ হলো? পার্শে মাছ সাইজ কিরকম? ভালো সাইজ, সুন্দর। ও এত কিছু হচ্ছে, পার্শে মাছ ধরে ফেলছে। পার্শে ভাঙা একই রকম দেখতে, ছোট আর বড় আর কি। হ্যাঁ, তাহলে ওই যে গামছা টামছা দেন, একটু গোসল করবো পুকুরে। ও মানিক ভাই, রান্না বান্নার অবস্থা কি? আরে ফিটার কি ভাত খাচ্ছে? ফিটারে তো ট্রলারে ওঠা নিষেধ করতে হবে আগামী 2 দিন। চরে রাখি গেলে হয় না এক জায়গায়, আরে আমাদের বাচ্চুটা দেখা দম নেওয়ার সময় পাচ্ছে না। চরে রাখি গেলে হয় না পিটারে, হ্যাঁ চরে রাখি গেলে হয় না, একদিন জামাতে তুলে নিয়ে যাবো। হ্যাঁ, সেটাই করতে হবে। দেখেন না, ও খাওয়ার উপরে আছে। খাওয়ার ঘুমানো। এই ওরে বাবা, দিল কি সুন্দর করে, দেখছেন? সামনে দাও। দেখছেন বাতাস হিসাব করে কি সুন্দর করে দিল। আগের পুরনো শিকারি তো। জামাই গ্রামে কি বাবা। নিচে চলে গেছে? উপরে উঠাই দাও। এটা কি খেয়া নৌকা নাকি? না, কেন আমাদের পাশে বান্ধা। ও, তাই মনে হচ্ছে। এটাই খেয়া, এটাই খেয়া। এমনি খেয়া কি যে যার মতো করে চালায় পার হয়ে যায়, এরকমই তো মনে হচ্ছে। এ কি সামনে নিয়ে আসাব্বা। এটা কি খেয়া নৌকা? তাছে এটা খেয়ার নৌকা। আপনি চালান নাকি আপনি চালান? তো এই ঘাটে কি নিয়ম কি ছেলে মানুষ খেয়া চালাতে পারবে না এরকম? এই ঘাটে তুমি একটু বাইরে দাও, দিয়ে বাইরে নাও, তারপরে আগে ওই যে ফারুকের মা চালাতো, মুখে কি গুল না পান? পান পান। পান, আচ্ছা তাহলে ঠিক আছে। দেখি কথা বেরোচ্ছে না। কই যাচ্ছেন আপনি? বাবা খেয়া উঠবো না? কই যাবো? খেয়া করে যাবেন কই এখন? পরে যাবো না ওই পার। ও তাহলে আমরা পড়ে উঠবো। না, আমরা গোসল করবো। হ্যাঁ, জিনিসপত্র নিয়ে নি। নেন 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 নেন। গ্রামে উঠাইছো? এখানে থাকবো আমরা। ওই ওখানে কি নেট জাল ফেলছে নাকি? ওই যে মানে ঢাংমারি খাল হলে তার এভাবে নামতো না লোকজন। আমার কেউ দাঁড় ভেঙে দেয়, খুব বেশি হয়ে গেছে, বুঝছেন? দাঁড় সেট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইডে। মোটরসাইকেল পার হয় না ওপার? হ্যাঁ, ইট দিয়ে গোলাপ বানায় দিছে। না এই রাস্তাটা ভালো হয়েছে এখন, খুব সুন্দর হয়েছে। খাইছেন দুপুরে, খাইছেন? আজকে বিকেলে আমরাও গোলাখালি যাব, দেখাবো সেই জায়গাটি আসলে কেমন। আপাতত বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে নতুন পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই।